আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাম নিয়ে ব্যঙ্গ ও ট্রোল যে কারণে নিন্দনীয়। মানুষের একান্ত পরিচয় ও অস্তিত্বের সঙ্গে মিশে থাকে তার নাম। প্রতিটি মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে তার নাম, উপনাম কিংবা উপাধি। ইসলামে কোনো নবজাতকের জন্মের পর নাম রাখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দিয়েছেন। নাম অর্থবহ, সুন্দর, শ্রুতিমধুর ও সহজ হওয়া বাঞ্ছনীয়। মন্দ অর্থবহ বা গুণাগুণ সংবলিত নাম রাখা উচিত নয়। তাই ক্ষতিকারক ও আল্লাহর গজব সংবলিত ফণী, তিতলি ইত্যাদি কারো নাম রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কেননা নামের প্রভাব মানুষের সত্তা ও গুণাগুণের উপরও পড়ে, আর হাসরের ময়দানে প্রত্যেককে তার নামেই ডাকা হবে। নাম সবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মানুষ মারা গেলেও অন্যদের মুখে মুখে রয়ে যায় তার নাম। মানুষকে তার নামেই ডাকা উচিত, কখনো কারো নাম নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। ইসলাম অন্যের নাম নিয়ে ব্যঙ্গ করাকে মারাত্মক গুনাহ ও গর্হিত কাজ বলে ঘোষণা করেছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সবাইকে সতর্ক করে বলেন, হে ঈমানদাররা, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালেম। সূরা হুজরাত আয়াত নম্বর 11। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তার উপরে জুলুম করে না, তাকে সহযোগিতা করা পরিত্যাগ করে না, এবং তাকে লাঞ্ছিত ও হেয় করে না। কোনো ব্যক্তির জন্য তার কোনো মুসলিম ভাইকে হেয় ও ক্ষুদ্র জ্ঞান করার মতো অপকর্ম আর নেই। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মুসলিম ভাইয়ের মানসম্মান, ইজ্জত, আবরু ও ধন সম্পদ রক্ষা করতে বলেছেন। সেগুলো নষ্ট করা কিংবা তাতে অবৈধ হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের জান, মাল ও ইজ্জত হারাম। অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সতর্ক করে বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সঙ্গে লড়াই করা কুফরি। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6044।